শাহাদাত হোসেনকে আমরা বলবো যে তুমি নাস্তিক হও, আমাদের তাতে কোনো আপত্তি নাই। তুমি যে কোনো ধর্মের হতে পারো, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোন ধর্মকে নিয়ে, কোন ধর্মগ্রন্থকে নিয়ে, কোন ধর্মের নেতাকে নিয়ে কটূক্তি করে, সেটা কোন মুসলমান না, শুধু কোন ধর্মের মানুষই সেটা মেনে নিবে না। হালুয়াঘাটে নতুন একজন নাস্তিকের আবির্ভাব হতে দেখেছি। দুঃখজনক যে সে আমার পাশের গ্রামেই তার বাড়ি। আমরা বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে তার বিভিন্ন ইসলাম বিদ্বেষী, ইসলামী রাজনৈতিক দল, আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষা, এগুলার বিরুদ্ধে সে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লেখালেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে প্রচার করে আসতেছে। কিন্তু 2 দিন আগে যে হঠাৎ করে আমাদের সকল মুসলমানের যিনি কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে উনি কটূক্তি করেছেন, সেটা আমি একজন মুসলমান হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না। সেটা শুধু আমি না, কোন মুসলমান যার মধ্যে ন্যূনতম ইমানের শক্তি আছে, সে এটা মেনে নিতে পারে না। তো আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে অনতিবিলম্বে আপনারা তাকে গ্রেফতার করেন, গ্রেফতারের মাধ্যমে তাকে আইনের হাতে সোপর্দ করেন। এবং এই শাহাদাত হোসেনকে আমরা বলবো যে তুমি নাস্তিক হও, আমাদের তাতে কোনো আপত্তি নাই। তুমি যে কোনো ধর্মের হতে পারো, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোন ধর্মকে নিয়ে, কোন ধর্মগ্রন্থকে নিয়ে, কোন ধর্মের নেতাকে নিয়ে কটূক্তি করে, সেটা কোন মুসলমান না, শুধু কোন ধর্মের মানুষই সেটা মেনে নিবে না। আর আমরা মুসলমান হিসেবে, মুসলমান যুবক হিসেবে আমরা বলবো যে তুমি অনতিবিলম্বে আল্লাহর কাছে তওবা করবে এবং এই হালুয়াঘাটের মানুষের কাছে এবং মুসলমান সমাজের কাছে তুমি ক্ষমা চাবে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। মাওলানা মুস্তাকিম বিল্লাহ বলেছেন যে, সে বলেছে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, যদি কষ্ট মানে কি, সবাই কষ্ট পেয়েছে, যারা মুসলমান তারা কষ্ট পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমি বলবো তুমি অনতিবিলম্বে তওবা করো, তওবা করে আবার নতুন করে মুসলমান হও এবং এই জাতির কাছে তুমি ক্ষমা চাও। তাতেও যদি তুমি ক্ষান্ত না হও, তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তাকে গ্রেফতার করে, যে কোনো জায়গায় হোক তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হোক। আমরা শুনেছি সে সরকারি চাকরি করে, সেখানেও সে ঠিক মতো ডিউটি করে না। সে সরকারি চাকরি করে, করুক, আমাদের কোনো আপত্তি নাই। সে যে কোনো দল করতে পারে, মতের হইতে পারে, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু সে ইসলামকে নিয়ে কটূক্তি করার কোনো অধিকার তার নাই। আর আমরা পাশাপাশি সরকারের কাছে আমরা অনুরোধ রাখবো, আগামী জাতীয় সংসদ যে অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন, সেই অধিবেশনেই যেন এই বাংলাদেশের মানুষের, মুসলমানদের যে আকাঙ্ক্ষা, প্রাণের দাবি, অনতিবিলম্বে যে নাস্তিকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি, মৃত্যুদণ্ড যেন আইন এই সংসদে পাশ করা হয়। যারা এসেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।